ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম গাইজ টু ড্রিমস কাম টু স্বপ্নপূরণ। আমরা আবারও আপনাদের একটা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই সেশনটায়। আমরা আগে আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের যে প্রিভিয়াস সেশনগুলো হয়েছে সেগুলো মেনলি ইন্টারভিউ পার্সোনালিটি বেস ছিল। তো এখন আমরা আমাদের রুট ম্যাপটা এবং রোড ম্যাপটা একটু পাল্টেছি। তো আমরা অনেক রিকোয়েস্ট এসছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আইসিডিএস সুপারভাইজার, পুলিশের ওয়্যারলেস অপারেটার্স, পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবলে আমাদের ম্যাসিভ সাফল্যের পরে অনেক রিকোয়েস্ট আসে আমাদের কাছে যে ডেসক্রিপটিভ, এটা একটা অনেকের কাছে খুব ভীতির জায়গা যে ডেসক্রিপটিভে কি লিখবো, কারণ বাজারে খুব একটা ডেসক্রিপটিভের বইয়ের খুব অভাব। এবং আমরাও যখন পড়াশোনা করেছি আমরা ডেসক্রিপটিভের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করে ডেসক্রিপটিভটা রেডি করতে হয়েছে। তো সামনে দুটো মেজর এক্সাম আছে, একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পিএসসি মিসলেনিয়াসের মেন্স। তো এই দুটো মেন্সের প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কীরকম হবে এবং তার যে রোড ম্যাপটা, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। এবং সেই উদ্যোগে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের এক স্যারকে। তো উনিও আমাদের এই উদ্যোগে সামিল হয়েছেন এবং তোমাদের এইভাবেই সহায়তা করবেন। তোমরা হয়তো আগেও দেখেছো স্যারকে আমাদের ইন্টারভিউ সেশনে। তো ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সাথে এটাতে উদ্যোগে জয়েন হওয়ার জন্য। তো উনি এতে রাজি হয়েছেন এবং তোমাদের এতে হেল্প করতে অনেকটাই অগ্রসর হয়েছেন। আমরা একটা রোড ম্যাপ বানিয়েছি, তার জন্য কামিং ডেজে আমরা সামনের সপ্তাহ থেকে, যে সামনের যে কামিং উইক আসছে ওখানেই আমরা এটা চালু করব এবং লঞ্চ করছি আমাদের এই ব্যাচটা। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কালকে মানে 4 তারিখ 4th of December আমরা একটা ওরিয়েন্টেশন সেমিনার মতো রাখছি অনলাইনে। সেখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা তোমরা অবশ্যই জয়েন করতে পারো, সেটাতে তার লিঙ্ক আমরা পরবর্তীকালে তোমাদের দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো আমাকে বা স্যারকে পিং করলে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করতে পারো। খুবই মিনিমাম রেমুনারেশনে, একদম কম রেমুনারেশনে, সবার কথা মাথায় রেখে আমরা এটা করছি আর কি। আর মেনলি যে জায়গাগুলো ফোকাস করা হবে সেটা হচ্ছে প্রপার স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। তোমাদের যেগুলো ডেসক্রিপটিভের স্টাডি মেটেরিয়ালে খুবই অভাব, এবং তোমরা যেগুলো বাজার চলতি বইগুলোতে দেখো সেগুলো আইদার খুব এমসিকিউ ওরিয়েন্টেড, আর না হলে এতই ডেসক্রিপটিভে লেখা আছে সেটা পড়ে একটা কনসাইজ প্যাটার্নে অ্যান্সার রেডি করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই পিএসসি মেথোডোলজিটা ফলো করে, মানে পিএসসি কেমন অ্যান্সারটা চায়, মানে সেই মেথোডোলজিটা ফলো করে আমরা থরো কপি চেকিংয়ের মাধ্যমে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের একটা গাইডলাইন, ওভারঅল একটা গাইডলাইন আমরা এই দেওয়ার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছি। বাকিটা স্যার বলছে। হ্যাঁ, নমস্কার সবাইকে, ওয়েলকাম। আমরা যদি দেখি যে এক্সামটা কবে হবে, অনেকেরই কোশ্চেন আছে এখন যে এক্সাম কবে হতে পারে। প্রথমে পিএসসি মিসলেনিয়াসই হবে, যেহেতু প্রথমে ওটা একটা ফিলিমসটা হয়েছিল, তারপরে ক্লার্কশিপ হবে। তো মোটামুটি আমাদের সবার সাথে কথা বলে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জেনে যেটা মনে হয়েছে যে পিএসসি মিসলেনিয়াস কিন্তু খুব তাড়াতাড়ি হলেও মে মাস বা এপ্রিল মাসের আগে হওয়া পসিবল নয়, ঠিক আছে। আর যদি দেরি হয় তাহলে সেটা আরও 2-3 মাস পেছাতে পারে। সেহেতু এটা হচ্ছে ডিসেম্বর মাস, আমাদের কাছে 5 থেকে 6 মাস, মানে মে মাসে হলেও 5 মাস আমাদের আছে হাতে, ঠিক আছে। সেই জন্য এখন থেকেই আমাদের যদি প্রিলিমস ক্লিয়ার করতে পারবো এই কনফিডেন্সটা থাকে তোমাদের মধ্যে, তাহলে এখন থেকেই কিন্তু প্রিপেয়ার হওয়া শুরু করতে হবে। কারণ আমরা এমসিকিউতে দেখেছি এতদিন ধরে আমরা বেশিরভাগ পরীক্ষাতেই এমসিকিউ প্যাটার্নে, যেহেতু ডব্লিউবিসিএসটাও এমসিকিউ এখনও আছে, 2025 সাল থেকে সেটা ডেসক্রিপটিভ হতে চলেছে, যদিও এটা আমরা দেখেছি গেজেটে। বাট আমরা কিন্তু সেই এমসিকিউ প্যাটার্নেই অভ্যস্ত হয়ে গেছিলাম। তাহলে মিসলেনিয়াস মেন্সটা কি হয় অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ প্যাটার্নে, বাংলা, ইংলিশ এবং জিএস পেপার থাকে ডেসক্রিপটিভ প্যাটার্নে। সেটার জন্য আমাদের কিন্তু 5 থেকে 6 মাস আগেই এখন থেকেই মানে টাইম ওয়েস্ট না করেই শুরু করে দিতে হবে। সেই জন্য প্রপার আমরাও মিসলেনিয়াস সার্ভিস দিয়ে চাকরি পেয়েছি, স্যারও পেয়েছে, আমিও পেয়েছি। সেহেতু মানে আমরা তখন কিন্তু মানে ডেসক্রিপটিভের জন্য খুব একটা সোর্সেস বা খুব একটা গাইডেন্স পাইনি। তো আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব, এবং কিভাবে এগোলে যে পরীক্ষায় সাকসেস পাওয়া যাবে তার শর্টকাটটা বা তার যে প্রপার রুট ম্যাপ সেটা আমরা তোমাদেরকে গাইড করব। এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই মানে প্রয়াস। এবং রুট ম্যাপ যেটা আমরা ভেবেছি একটা, সেটা হচ্ছে উইকে 3টে করে ক্লাস আমরা প্রোভাইড করব। আর 2 দিন আমি করাবো, অর্থাৎ বাংলা ইংলিশ একদিন হবে, আর হচ্ছে জিএসটা আরেকদিন হবে, আর ম্যাথ একদিন করে হবে। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ, এটা ভুললে চলবে না। এতদিন কিন্তু আমরা এমসিকিউ ম্যাথ কত শর্টকাট সেগুলো নিয়ে ভেবেছি,
বিশেষ করে রিজনিংয়ের ক্ষেত্রে আমরা তো যেটা বুঝতে পারি সহজে পড়ে, কেউ কোনো জিনিসটা সহজেই ধরতে পারে, আবার কেউ আমরা দেখতে পাই যে জিনিসটা তার বুঝতে সময় লাগে। কিন্তু এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে রিজনিংয়ের ক্ষেত্রেও যে কেন হলো, একটা রিজনিং যেটা দিয়েছে সেটা কিভাবে আমরা উত্তরটা পেলাম সেটাকেও আমাদেরকে ডেসক্রাইব করতে হবে পরীক্ষাতে। সেই জন্য এই যে এর যে পুরো মেথড বা এই যে লেখার বা এক্সপ্রেস করার যে মেথডটা সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেই জন্য এখানে আমার মনে হয় যে প্রপার গাইডেন্স কিন্তু দরকার। সেক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে সৌরভ স্যার তোমাদেরকে গাইড করবে সপ্তাহে একদিন করে। আর আমি যেটা বললাম, যেমন বললাম, বেঙ্গলি ইংলিশ একদিন আর হচ্ছে জিএস একদিন। এবং আমরা কি করব, আমরা যেটা ভেবেছি যে থরলি খাতাটা চেক করবো, যেটা সবচেয়ে মানে এই মুহূর্তে সবচেয়ে ডিম্যান্ড বলতে গেলে। কারণ কি, অনেক ক্ষেত্রেই হয় কাজ দিয়ে দেওয়া হয়, খাতাটা চেক করা হয় না। খাতা চেক না করলে তোমাদের কোথায় প্রবলেম আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেটাই আমরা মূলত এটাকেই টার্গেট করে যে কাজ দেব, খাতাটা চেক করব এবং কার কোথায় প্রবলেম আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তাকে রেকটিফাই করে প্রপার ওয়েতে আমরা যেমনভাবে মাধ্যমিক স্তর অবধি বা এইচএস স্তর অবধি আমরা পড়েছি সেইভাবে আমরা কিন্তু এখানে উদ্যোগটা নিয়েছি। যাই হোক, এরপরে কিভাবে কি জয়েন করতে হবে তোমাদেরকে সেগুলো সৌরভ স্যার আলোচনা করছে, একটু মন দিয়ে শোনো। তো স্যার যেটা বললো সেটারই প্রসঙ্গ টেনে বলি, অ্যানালিটিক্যাল স্কিল, দ্যাট ইজ দ্য মেন কি অফ সাকসেস অফ দ্য মিসলেনিয়াস মেন্স এক্সাম। তো সেটাকে আমরা ফোকাস করে আমাদের এই সামনের যে ব্যাচটা সেটা লঞ্চ করতে চলেছি। তো ম্যাক্সিমাম পার্টটাই আমাদের স্যার কভার করে দিয়েছে। এবার লাস্টে আসি যে আমাদের কিভাবে জয়েন করবে। আমাদের দেখো নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই যে কোনো একটা নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা আমার নাম্বারটা এই চ্যানেলে রেডিলি অ্যাভেলেবেল, আমার নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এনি টাইম ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি ফর দ্য জয়নিং প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফি স্ট্রাকচার। আর ফি স্ট্রাকচারটা সবার কথা মাথায় রেখে আমরা খুবই মিনিমাল রাখছি, যাতে প্রত্যেক স্তরের যে স্টুডেন্টরা আছে তারা যেন এই সুবিধাটা আমাদের থেকে লাভ করতে পারে। মানে অ্যাকচুয়ালি ফিসটা যেন সাকসেসের পথে ব্যারিয়ার না হয়ে দাঁড়ায়, সেই কথা মাথায় রেখেই আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং অবশ্যই তোমরা এনরোলমেন্ট নাও, অ্যাটলিস্ট ক্লাসগুলো দেখা শুরু করো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলা হয়নি সেটা হলো রেকর্ডেড ক্লাস। তোমরা ক্লাসগুলো আমরা যেগুলো নেবো সেগুলো তোমরা রেকর্ডেড ভিডিও তোমাদের প্রোভাইড করা হবে। তোমরা ধরো আজকে সাপোজ গ্রামারের কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা ডেসক্রাইব করেছেন স্যার, সেটা ধরো তুমি কোনো কারণে মিস আউট করে গেছো, বা তুমি ধরো কোথাও কর্মক্ষেত্রে রয়েছো, সেই সময় টাইমটা ম্যাচ করেনি, তো সেই ক্ষেত্রে আমরা রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক সপ্তাহে আমরা কিছু কিছু করে আর কি টপিক দেবো, যে টপিকগুলো হচ্ছে ভেরি নিচ টপিক এবং যেগুলো আর কি ভেরি ইম্পর্টেন্ট টু দ্য রেলিভেন্ট ফর ইউর কামিং এক্সামিনেশন, জিএস পেপারের জন্য একদমই। এবং ম্যাথসের ক্ষেত্রে আমি একটু আলাদা করে বলে রাখি, যেগুলো এমসিকিউ ওরিয়েন্টেড এতদিন আমরা প্র্যাকটিস করে এসেছি, বা যেখানে শর্টকাট ওরিয়েন্টেড আমরা প্র্যাকটিস করেছি, সেটাকে মাথা থেকে পুরোটা না সরিয়ে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। কারণ সামনে আমাদের অনেকগুলো রেলওয়েজের এক্সাম আছে, এসএসসির এক্সাম আছে, সেগুলো চলতেই থাকে। তো সেগুলোকে মাথায় রেখে আমরা কিভাবে আমাদের ব্যাক টু দ্য বেদাস একটা কথা ছিল, সেটাকে আমরা আবার ফিরিয়ে আনবো। যে আমরা ছোটোবেলায় যেভাবে অ্যানালিটিক্যাল স্কিল ধরে ধরে, যেভাবে প্রসেস ধরে ধরে, যেভাবে স্টেপ জাম্প না করে অঙ্ক শিখেছি, তো সেইরকম আইসিএসসি বা সিবিএসসি লেভেলে বা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্তভাবে পরীক্ষায় আমরা এক্সামগুলোতে আমরা ম্যাথসগুলো সলভ করতাম, সেই মেথোডোলজিটা আমরা আবার ফিরিয়ে আনছি। তোমরা এগুলো গ্র্যাব করতে পারবে, তো অবশ্যই জয়েন করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ এনরোল উইথ আস